নাই শোনো, তোমার একটা কথা কই, এখন যা কিছু করি চিন্তা ভাবনা করিলে হরা লাগবে মুখো। যে বিলোক চেয়ারম্যান তৈছি, কথা কি কইছি বুঝো নাই? এই ইউনিয়নে যা হইবে ওইটা মোর নলেজে থাকা লাগবে। জি চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, এইগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, এগুলো মই দেখবো আমি। এগুলো সব মেম্বার সাহেব কিরম আছেন? আপনি কি মেম্বার সাহেব কন, কথাবার্তা বুঝছেন না এখন? ভাইয়া চেয়ারম্যান আপনি হ্যাঁ জানেন না? বেনেলি খাইছে কিছু নাকি? কাহিনী হলো মেম্বার একরে চেয়ারম্যান। এখন ওই সরকারে যে চেয়ারম্যান গুলো বাদ দিয়ে দিয়েছে, আর ভাই উঠুট দিয়েছে ওই না না নবনির্বাচিত চেয়ারম্যান। হ্যাঁ চেয়ারম্যান পাহিন তো মারছে কে? তা আপনি কি সামনে নির্বাচন করবেন না? হাই করবো না তো, তা আপনি জনগণের ভোটে কি চেয়ারম্যান হতে পারবেন? চেয়ারম্যান নির্বাচন করবো করবো না নির্বাচন। পোস্টারে কি লিখবেন? সাবেক চেয়ারম্যান। আর তুই ওটা বাদ দে, তোর কোনো কাম আছে না তাহলে আমার লগে কাম আছে একটু। থামেন একটু, খারাপ 2 মিনিট, আমি বাসাতে যাবো ওরা মুখানি। নাই এবার তো ফসল সুন্দর হয়েছে, দেখছো কি সুন্দর দাম না? এ চেয়ারম্যান সাহেব দেন তো, ও যে বিল হাই যে বুঝে এই হাতে বুঝে চেয়ারম্যান ও ওটা খারাপ তোর এই অবস্থা কে? আপনি হন চেয়ারম্যান, বোঝেন? চেয়ারম্যানের আর মোটা বাপ থাকবে না, এটা বোঝেন না কে? চলেন আপনি চলেন। আমরা খারাপ চেয়ারম্যান তুই না মুই কেমন আপনি তুই পিছু পিছার দি খাওন ছাড়া যাইবে না কোনটা, একটা বার সামনে দেবা খারাপ আইন খারাপ সবাই খারাপ। পায়খানা কার? মোর জমি কার? মোর তা খাজনা কি মুই দিমু? খাজনা দেওয়া লাগবে না? মোর জমি মোর পায়খানা মুই কি খাত না দেবো? এ পায়খানা বানাস কবে? কে গেল বছর? গেল বছর যে সরকার আনলে এখন আছে হে না, এখন সব নতুন ভাবে দেশটারে ধরতে হইবে, এটা বুঝবে, মাথা কাজ করে দিবে। সব জায়গায় 3000 টাকা করে লইছি, তুমি নিজস্ব মানুষ 2950 টাকা। চেয়ারম্যান সাহেব ঠিক আছে? নাই সকাল আছে রিসিপে কাটে দিয়ে টাকাটা নিয়ে যাও। আচ্ছা ভাই ঠিক আছে। ঘরের চেয়ারম্যান কিন্তু ডাইরেক্ট বুঝলাম না কিছু। আজ আমাদের চেয়ারম্যান ইয়ান পায়খানাটা সব না খাইয়ে নিছে, তত উদুরি গুলো করার উৎপত বাচ্চা। আচ্ছা পায়খানা যাও। আমি তোর বলছি আপনি কি কইবেন ওটা পরে, কিন্তু আমার কথা যে কয়দিন আছেন এই কয়দিন খাইতে হইবে ডক্টর। চেয়ারম্যান তুই না মুই বেড়া পিছু পিছার। যাই হোক আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন চেয়ারম্যান সাহেব? এই আছি ভালো, কেমনে ভালো থাকুন বোঝেন তো, জনগণের দায়িত্ব নিচ্ছি, এগুলো সব তো আমারই করা লাগে, বুঝলেন না? শোনেন আমার লাগে আমার একটা জরুরি কথা আছে। বলেন। শোনেন আমি তো তুই মসজিদের তোর আমি খাত করছি না, তোকে দুজন আমি কথা কইতেছি না সবার লাগে। শোনেন গুরু করা বুঝ না, আমি আমার মারফত ধরেন সাপোজ মসজিদ সভাপতি আমি হয়েছি, আমি আনপাতে কোনো মিটিং করতে পারছি না, আমি করতে পারি না। আমি কিন্তু শুক্রবার কিন্তু মসজিদে আমি দেখতে পারি না। আমি কতটা পরিমাণ ব্যস্ততা আমি দেখছেন, বুঝতে পারছি। নামাজ পড়ার সময় পাই না কিন্তু। আমি কথা কইতেছি না, এই পোলাটা তো কথা কয় গা। থাম, আমি তো কথা কইতেছি ফোন। শুনেন আমি কিন্তু শুক্রবার মসজিদেও দেখতে পারি না, ঠিক আছে? এখন আমি আমার মারফত জ্যোতি এটা কেউ কইবেন না কিন্তু নিয়ম সব, ঠিক আছে? বুঝলেন তো, একটা দায়িত্ব নিয়ে যাস না, আমার মারফত জ্যোতি কই না আমি কমই না কিছু না বলেন, সমস্যা নেই। বলা বললে আমার কোনো শান্তি না, আমি এই যে চেয়ারম্যান হয়েছি আর আমার কোনো মূল্যই নিলেন আমি, আপনি বুঝলেন? কোনো মূল্যই নিতেন না। যাই হোক, আমি যে মসজিদের সভাপতি হওয়ার পর আমি কোনো আইন দেয়া 5 লাখ টাকা আইন দেয়া কিঞ্চিত পরিমাণ আমি রাখিয়া ধরেন তাতে 50,000 আমরা এই মসজিদে দিয়ে দিই, তাতে কি আমার কোনো পাপ হইবে? নাউজুবিল্লাহ কি কেন এটা পাপ হইবে না? আপনি বোঝেন না স্যার। আমি বোঝেন না, আমি যদি চেয়ারম্যান না হইতাম টাকা তো আমি মসজিদ দাইতে না, আমি হওয়ার পর আমার মারফত আইছে, ঠিক আছে? আর আমি এটা বোঝেন না, আমি তো সব রাখতে আছি না, কিঞ্চিত পরিমাণ আমি রাখতে আছি। আমি 50,000 টাকা আমি মসজিদে দান করতেছি। এগুলো আল্লাহ সইবে না চেয়ারম্যান সাহেব, আসলে এই এগুলো আমি বুঝি না, কালে আল্লাহ মাফ করবে না। আমরা শুনেন, আমরা একটা কথা কই, আমরা মশলাই বোঝেন না। আমি যদি মসজিদে বই আন্দি খারাপ তখন আমি ওটা দেখবো আর বিষয়টা দেশ দিই, ভালো বোঝেন আমরা বুঝি না। আল্লাহ কি অবস্থা দেশের, কোন জবানায় আইলাম, মাওলা লইয়ে যাও, এই জবানা আর কত দেখবো মাবুদ। আল্লাহ
আর ভাল লাগে না মাবুদ আল্লাহ।